আজকে আমি আপনাদের এমন একটি স্কুলের ইতিহাস জানাবো যে স্কুল প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছিলেন জমিদার পুত্র। বলছি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার বালিয়াটি ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের কথা। এই স্কুল প্রতিষ্ঠার পিছনে একটি করুণ দুঃখের গল্প প্রচলিত রয়েছে। বালিয়াটি জমিদার বাড়ির পূর্ব তরফের জমিদার ছিলেন হরেন্দ্র কুমার রায়চৌধুরী। তিনি ছিলেন প্রধানত লবণ ব্যবসায়ী। জমিদারের পুত্র উপেন্দ্র কুমার রায়চৌধুরী ছিলেন একজন ব্যারিস্টার। তিনি লন্ডন থেকে পড়াশোনা শেষ করে নিজ এলাকায় শিক্ষার অগ্রগতির জন্য স্কুল প্রতিষ্ঠা করতে বাবাকে অনুরোধ করলেন। জমিদার ছেলে উত্তরে বলেছিলেন, কয় পয়সা রোজগার করো তুমি, নিজে টাকা পয়সা কামাই করে পাঠশালা বানিয়ে নিজের ইচ্ছা পূরণ করো। পিতার এমন আচরণে অভিমান করে জমিদার পুত্র উপেন্দ্র কুমার রায়চৌধুরী আত্মহনন করলেন। তারপরে জমিদার হরেন্দ্র কুমার রায়চৌধুরী তার পুত্রের ইচ্ছানুসারে তার পিতা ঈশ্বরচন্দ্র রায়চৌধুরীর নামানুসারে 16 জানুয়ারি 1919 সালে 17 একর জমির উপর বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। বালিয়াটি ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয় ইংরেজি মাধ্যম হিসেবে যাত্রা শুরু করে, যার প্রথম প্রধান শিক্ষক ছিলেন একজন ইংরেজ। 1922 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্কুলটি স্বীকৃতি পায়। 2019 সালে বিদ্যালয়টি 100 বর্ষ পূরণ করে। এই বিদ্যালয়টি মানিকগঞ্জ জেলার পুরাকীতির মধ্যে অন্যতম একটি। এই বিদ্যালয়টি বালিয়াটি জমিদার বাড়ি প্রবেশের একটু আগেই পড়বে। শতবর্ষী পুরনো এই স্কুলটি দেখার জন্য বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন নিয়মিতই আসেন এখানে। জমিদার হরেন্দ্র কুমার রায়চৌধুরী এই স্কুলটির মতো আরও অনেক স্মৃতি রেখে গেছেন এই বালিয়াটিতে।